হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আর সবাইকে ঈদ মোবারক। ঈদুল আজহায় দেখো গরু নিয়ে যাচ্ছে, গরু কোরবানি দিতে। আর এটা ছিল আমাদের গরু। তো আমার আব্বু পিছনে দেখো গামছা পরে লাঠি নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে আজকে আমাদের ঈদুল আজহার ভিডিওটা শেয়ার করতে আসছি। তো আজকে আমরা এই ঈদের দিনে কি কি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই থাকবে। তো প্রথমেই আমার ছেলে আর বাবা রেডি হয়েছে, নামাজ পড়তে যাবে। তো রেডি হয়ে নানাকে সালাম করলো, এরপর তার নানুকে সালাম করলো। নানু নিষেধ করা সত্ত্বেও বারবার সালাম করতে সে সালাম করেই নিল। এরপর তার খালাকে করতে আসলো, এভাবে সে এক এক করে সবাইকে করেছে। তো এবার আমাকেও করতে আসলো। তো যাই হোক, এভাবেই আমাদের ঈদের শুরুটা হলো। আর ছেলের এরকম দেখে আরো বেশি ভালো লাগলো। এরপর আমরা ঈদের শুরুটা করলাম দুই বোন আমাদের সেমাই দিয়ে। তো সেমাইটা খেলাম। আর খাওয়ার পর এখানে ঈদের গোশ আসার আগে ভুড়ি টুরি নিয়ে আসলো। এগুলো আম্মু একা পারবে না, তাই একটু হেল্প করে দিচ্ছি। বসে বসে কেটে দিচ্ছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। আম্মু ভিতরে রান্না করতেছে, কারণ দুপুরে খাবারের জন্য কিছুটা গোশ আগে থেকে নিয়ে এসেছে। আর পোলাও রান্না হবে। তো আম্মু রান্নাটা বসিয়ে দিয়ে গেছে, বাকিটা আম্মু দৌড়াদৌড়ি করছে গোশের কাছে। তাই বাকি রান্নাটা আমি শেষ করব, এটাই প্ল্যান করলাম। এবার দেখো গোশ নিয়ে চলে এসেছে। এবার আমরা বসে পড়লাম। গোশ কিভাবে কোনটা কিভাবে সেট করব, কাকে কি দিব, কোনটা আলাদা করব, এই নিয়ে। তো এটা আসলে ঈদের অন্যরকম মজা। আর ঈদুল আজহার অন্যরকম মজা, মানে ঈদুল ফিতর ঈদুল আজহার ভিতরে পার্থক্য এটুকুই যে গোশ নিয়েই যত আনন্দ থাকে কোরবানিতে, মোট কথা। তো এখন গোশগুলো সব বেছে বেছে আলাদা করছি, কোনটা কোন দিকে কি করা যায়, এটাই আর কি। তো এবার আমরা সবগুলো এভাবে সাইড করে নিলাম। আর দেখো আমাদের রায়াত সোনা কাঁচা মাংস খেতে চলে এসেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম নানু বাড়ি। আর নানু বাড়িতে এসেই নানুদের বাগানটা ফার্স্টে তোমাদের সাথে দেখাবো, কারণ নানুদের বাড়িটা আসলে নানু একা থাকে, কেউ থাকে না। আর এজন্যই এত অবস্থা খারাপ, মানে পরিষ্কার করার মতো কেউ নেই। তবে আগে যখন ছোট ছিলাম তখন আশপাশে যারা ছিল নানুদের বাড়ি, বাগানগুলোতে পাতাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় ভুর করে ফেলতো। এগুলো পুরাতো লাকড়ি হিসেবে, যার কারণে বাগানটা পরিষ্কার থাকতো আর তাদের লাকড়িও হয়ে যেত। এবার নানুদের পানিফল গাছতলায় এসে পানিফলগুলো পেড়ে এখন টুকাচ্ছি। সেই ছোট্টবেলায় চলে গেলাম, কারণ ছোটবেলায় এভাবে আমরা পানিফল কুড়াতাম, মানে ফল কুড়াতাম, লিচু সব কিছু ফল আছে আমার নানু বাড়ি, সব কুড়াতাম। তো এভাবে করে আমার ছেলে আর আমি দুজনে মিলে কুড়াচ্ছিলাম। আর এখানে রেখে দিচ্ছি আমার নানু বাড়িতে, এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা করেছে, কিন্তু মানুষ নেই, শুধু আমার নানু থাকে। আর খেয়ে খুব ভাল লাগতেছে, তাই খাচ্ছি আর সেটাই বলছি। তা এবারে আমাদের ঈদটা এইভাবেই কাটলো। আর সন্ধ্যা হয়ে এসেছে, এবার বাড়ি যাব, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।